নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশ খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি রয়েছে ইন্ডিয়ান রেলের তরফ থেকে যে নিয়োগ করছে, সেখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 2424টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি, নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মিনিমাম তোমাদের এখানে যে বয়স, সেই বয়সটা কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করব, এবং পাশাপাশি এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে, সেই সিলেকশন প্রসেসটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভ্যাকেন্সিস কিন্তু প্রচুর রয়েছে, 2424টি কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। তো এখানে কিন্তু বন্ধুরা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারছো, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে আবেদন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো জানবো অফিসিয়াল নোটিশ থেকে। ভিডিওটি একদমই স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ সমস্ত সরকারি চাকরির অফিসিয়াল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। লাস্ট ডেট তোমাদের কিন্তু রয়েছে, এই যে ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, লাস্ট ডেট তোমাদের কিন্তু বলা আছে 15/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তো বলা আছে দেখতে পাচ্ছ, অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্টস ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন প্রসেস। অনলাইনে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে এখানে আবেদন করতে হচ্ছে। আর এখানে আরেকটি তথ্য বলা হচ্ছে, নো ফিজিক্যালি কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি সেন্ড টু আরআরসি। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকম হার্ড কপিস কিন্তু তোমাদের কোথাও কিন্তু পাঠাতে হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। লাস্ট ডেট রয়েছে 15/8/2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। শুরুতে জানাবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। আর এখানে তোমাদের কিন্তু আধার কার্ড কিন্তু এখানে ম্যান্ডেটরি, অর্থাৎ এখানে যে রেজিস্ট্রেশন পরীক্ষা রয়েছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। আধার নাম্বার দিয়ে তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হচ্ছে। আধার নাম্বার কিন্তু এখানে ম্যান্ডেটরি বন্ধুরা। অবশ্যই আধার কার্ড দিয়ে তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করে নেবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আর এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, কীভাবে আপলোড করতে হবে, সমস্ত আমি পরপর আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমার স্ক্যান ফটোগ্রাফ এবং সফট কপি অফ ফটোগ্রাফ। তোমাদের কিন্তু এখানে ফটোগ্রাফ অর্থাৎ বন্ধুরা স্ক্যান ফটো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। সাইজ কিন্তু হতে হবে, যে দেখতে পাচ্ছ 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। এটা কিন্তু এই সাইজ কিন্তু হতে হবে জেপিজি এবং জেপিইজি আকারে তোমাদের কিন্তু হতে হবে। আর 100 ডিপিআই কিন্তু হতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের বিষয়। এবং পাশাপাশি রয়েছে স্ক্যান সিগনেচার রয়েছে। সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে, তারও সাইজে কিন্তু এখানে মেনশন করা হচ্ছে 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার জেপিজি এবং জেপিইজি ফরম্যাট। 100 ডিপিআই কিন্তু হতে হবে এবং 20 কেবি থেকে 100 কেবির মধ্যে কিন্তু সাইজ কিন্তু হতে হচ্ছে। 20 কেবি থেকে 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু এখানে সাইজ কিন্তু হতে হচ্ছে। আর এখানে তোমাদের যে ফটো যেটা রয়েছে 20 কেবি থেকে 70 কেবির মধ্যে কিন্তু সাইজ হতে হচ্ছে ফটো। আর সিগনেচার হচ্ছে 20 থেকে 30 কেবির মধ্যে হলে হবে। আর কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে সেই সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবে তখন এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এখানে অর্থাৎ আপলোড কিন্তু তোমাদের করতে হবে। তো এখানে এক নম্বরে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ এসএসসি অর্থাৎ বন্ধুরা মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে অথবা মার্কশিট রয়েছে সেগুলো দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি লিভিং সার্টিফিকেট যদি থাকে, স্কুল লিভিং সার্টিফিকেট, সেগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করলেই হয়ে যাচ্ছে মাধ্যমিকের কিন্তু সমস্তটাই। 3 নম্বরে বলা আছে দেখতে পাচ্ছ, 3 নম্বরে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রফেশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এটা কিন্তু দিতে পারো বা দিতে হবে। পাশাপাশি পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যু দেখতে পাচ্ছ
ইস্যু করা থাকতে হবে এনসিবিটি তরফ থেকে, অথবা প্রফেশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হচ্ছে এসসিবিটির তরফ থেকে। এবং কাস্ট সার্টিফিকেট এসএসটি ওবিসি ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। 8 দশমিক দেখতে পাচ্ছ 8.5 প্যারাতে তোমাদের কিন্তু মেনশন করে দেওয়া আছে এই এসসি ওবিসি ডিটেলস সংক্রান্ত। এবং তোমাদের যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে অবশ্যই এখানে দিয়ে দেবে, পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। আর এখানে ডিসচার্জ সার্টিফিকেট অথবা দেখতে পাচ্ছ সার্ভিং সার্টিফিকেট এগুলো যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। এক্স সার্ভিসম্যান যে কোটাতে সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো সমস্তটাই তোমাদের কিন্তু আপলোড কিন্তু এখানে করতে হচ্ছে। লাস্ট ডেট হচ্ছে 15/8/2024 লাস্ট ডেট হচ্ছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফুলভাবে কমপ্লিট করতে হবে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট বেশ কিছু কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে, দ্য ডিসিশন অফ দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনস ইন অল ম্যাটার্স রিলেটিংস টু এলিজিবিলিটি অ্যাকসেপ্টেন্স এবং হচ্ছে রিজেকশনস অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য মোড অফ দ্য সিলেকশন শ্যাল বি ফাইনাল। তো এখানে সমস্ত বিষয়গুলো দেখবে কিন্তু রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখবে, তোমাদের সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখবে। কোনো বিষয় নিয়ে যদি তারা যদি মনে করে যে না এটা ক্যান্সেল করতে হবে, সেক্ষেত্রে তারা কিন্তু ডিসিশন কিন্তু নিতে পারে। এখানে দেখতে পাচ্ছ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ইন্ডিকেটেড দেয়ার অ্যাক্টিভ মোবাইল নাম্বারস অ্যান্ড দ্য ভ্যালিড ইমেল আইডি in the online application and they keep them active during the entire engagement process, as all important messages will be sent by email এবং SMS। তোমাদের এখানে যেটা তোমাদের বলা আছে, তোমরা যখন অনলাইনে যখন আবেদন করবে অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। পরবর্তী যে সমস্ত ফার্দার যে সমস্ত আপডেটগুলো থাকবে সেই আপডেট তোমরা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পর্যায়ক্রম কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই দুটি গুরুত্বপূর্ণ যে কন্ট্যাক্ট সেই কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু অবশ্যই দেবে। আর এখানে তোমাদের কিন্তু অরিজিনাল যে দেখতে পাচ্ছ অরিজিনাল যে আধার নাম্বার সেটা কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সময় তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমাদের যখন ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার বন্ধুরা আমরা দেখাবো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে কত লাগছে সেই বিষয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পরবর্তী চলে আসি তোমাদের পেমেন্ট ফিস কত লাগছে। তো 100 টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট ফিস লাগছে। তো এখানে এই 100 টাকা কাদের দিতে হবে, তো ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 100 টাকা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তো এই 100 টাকা কিন্তু সমস্ত মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রেও দিতে হচ্ছে। তো ইডব্লিউএস ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 100 টাকা দিতে হচ্ছে। এবং ফিমেল ক্যান্ডিডেট ইউআর ওবিসি ইডব্লিউএস যদি হয়ে থাকো সেক্ষেত্রে 1 টাকাও তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না। ইউআর ওবিসি ইডব্লিউএস ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1 টাকাও লাগবে না এবং পাশাপাশি এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট এদের ক্ষেত্রেও কিন্তু কোনো 1 টাকাও লাগছে না, বিনামূল্যে আবেদন করতে পারবে। শুধু লাগছে ইউআর ওবিসি ইডব্লিউএস মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা কিন্তু আবেদন ফিস দিতে হচ্ছে। এবার আসে তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী লাগবে। তো এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে, সাথে সাথে এখানে তোমাদের কিন্তু 50% নাম্বার লাগবে। মাধ্যমিক পাসের সাথে সাথে 50% নাম্বার এবং আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। এই হচ্ছে বিষয়, মাধ্যমিক পাস সেখানে 50% নাম্বার এবং আইটিআই যোগ্যতা তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অবশ্যই এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে। তোমাদের এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ স্টাইপেন্ড কিন্তু রয়েছে। তো স্টাইপেন্ড তোমাদের কিন্তু পার মান্থ কিন্তু 7,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ ভালো কিন্তু এটা স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাবে। তো কোথা থেকে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু দেখাবো। তো এবার দেখাবো তোমাদের বয়স এখানে কি লাগবে। লোয়ার ভার্সন কিন্তু রয়েছে, তো সেটা কিন্তু দেখে নেবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে তোমাদের বয়স কী থাকতে হবে সেটা আমরা দেখাচ্ছি। যে বয়স তোমাদের এখানে কী থাকতে হবে, বয়স যেটা তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 15 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 24। 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 15 থেকে 24-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর এখানে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। অর্থাৎ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এসটি 5 বছর বয়সে ছাড় রয়েছে, অর্থাৎ 15 থেকে তোমরা কিন্তু 29 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সে ছাড় হচ্ছে। অর্থাৎ বন্ধুরা এখানে 15 থেকে তোমরা কিন্তু 17 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে কিন্তু আরেকটি বিষয় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 15/7/2000 থেকে 15/7/2009-এর মধ্যে। এবং এসসি ক্যাটাগরির যদি হয়ে থাকো সেক্ষেত্রে 15/7/1995 থেকে
15/7/2009 মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে। এসটি ক্যান্ডিডেট ক্ষেত্রে 15/7/1995 থেকে 15/7/2009 মধ্যে হতে হবে। ওবিসি ক্যান্ডিডেট 15/7/1997 থেকে দেখতে পাচ্ছ 15/7/2009 মধ্যে তোমাদের কিন্তু যদি ডেট অফ বার্থ থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের ভ্যাকান্সিস কিন্তু এসছে, যেখানে কিন্তু 2424টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। 2424টি টোটাল ভ্যাকান্সিস রয়েছে, ব্যাপক কিন্তু ভ্যাকান্সিস। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো এখানে কোথা থেকে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের যেটা নিয়োগ হচ্ছে বিভিন্ন ডিভিশন বা ওয়ার্কশপ রয়েছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ওয়ার্কশপ বা ডিভিশনের তরফ থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সিস কিন্তু এসছে। এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন যে ওয়ার্কশপ বা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই ভ্যাকান্সিস রয়েছে। দেখতে পাচ্ছ প্রপারভাবে এখানে কিন্তু 2424টি কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, ব্যাপক কিন্তু ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাপক ভ্যাকান্সিস রয়েছে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের জানাই, এখানে তো বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখে নাও। তো এখানে তোমাদের বলা আছে সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড ইন রেসপেক্ট অফ অল দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই অ্যাগেনস্ট দ্য নোটিফিকেশন। এবং বলা হচ্ছে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্ক ইন মার্টিকুলেশন। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের মাধ্যমিকের কিন্তু পার্সেন্টেজ কিন্তু দেখা হবে, মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটা কিন্তু বন্ধুরা দেখা হচ্ছে। তো সেই পার্সেন্টেজ কিন্তু এখানে দেখা হবে এবং পাশাপাশি সেখানে 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, আইটিআই থাকতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে পরপর দেখতে পাচ্ছ আইটিআই মার্কস টু বি দ্য ট্রেড অফ হুইচ অ্যাপ্রেন্টিসশিপ ইজ টু বি ডান। অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিকের যে পার্সেন্টেজ রয়েছে, অর্থাৎ ক্লাস 10-এর যে পার্সেন্টেজ 50% চাওয়া হয়েছে মিনিমাম, এর পার্সেন্টেজ দেখা হবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু আইটিআই যে পার্সেন্টেজ, এই দুটি নাম্বার কিন্তু একসাথে কিন্তু যোগ হবে। মাধ্যমিকের নাম্বার এবং পাশাপাশি আইটিআই নাম্বার দুটো যোগ হওয়ার পরে যারা সর্বাধিক এখানে নাম্বার পাবে তারাই কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু জায়গা পাবে। দেখতে পাচ্ছ দ্য ফাইনাল উইল বি অন দ্য বেসিস অফ সিম্পল অ্যাভারেজ অফ দ্য মার্ক ইন দ্য ম্যাট্রিকুলেশন অ্যান্ড আইটিআই। তো মাধ্যমিক এবং আইটিআইয়ের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমরা কিন্তু ফাইনালি এখানে বন্ধুরা জয়েনিং কিন্তু নিতে পারবে। অর্থাৎ যারা এখানে সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে বিষয় বন্ধুরা। তো পাশাপাশি এখানে তোমরা সবাই আবেদন করবে। দেখতে পাচ্ছ ডেট কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে 16/7/2024 থেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন পত্র শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 15/8/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। আর তোমাদের এখানে যে তোমাদের নতুন যে নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ মুদ্রা শুরু হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ ডেট মেনশন হচ্ছে 15/7/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ মুদ্রা পাবলিশ হচ্ছে, নোটিফিকেশন নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসের উপর বেস করে তোমাদের কিন্তু এই নিয়োগ হচ্ছে। অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু এখানে তোমাদের দেওয়া হবে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কী সুবিধা রয়েছে সেটা জানাই বন্ধুরা। তো বন্ধুরা তো এখানে তোমাদের কিন্তু রেলের তরফ থেকে প্রতিনিয়ত কিন্তু ভ্যাকান্সিস আসে। তো গ্রুপ ডিতে তোমাদের কিন্তু ভ্যাকান্সিস থাকে প্রচুর। অর্থাৎ বন্ধুরা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নেওয়া থাকে শেষে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিসিএএ যে মিশন রয়েছে বা তোমাদের যে কোটা রয়েছে সেই কোটায় কিন্তু বন্ধুরা সীমিত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করে। তো এই যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে কোটা রয়েছে এই কোটায় কিন্তু খুব কম কম্পিটিশন কিন্তু হয়। সেক্ষেত্রে তোমাদের যদি এই সার্টিফিকেট যদি হাতে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অর্থাৎ বন্ধুরা এখানে যে তোমাদের যে কাট অফ যেটা নামে সেটা হচ্ছে দেখা যায় 35 নম্বর, অথবা দেখা যায় 37 38, এইভাবেই তোমাদের কিন্তু কাট অফ কিন্তু নামে, খুব কম কাট অফ কিন্তু যায় এখানে। তো অবশ্যই যদি ট্রেনিংটা যদি নিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই অন্য যে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তাদের তুলনায় তোমরা কিন্তু বাড়তি বেশ কিছু সুযোগ সুবিধা তোমরা কিন্তু অবশ্যই পাবে। না হলে তোমাদের এই ট্রেনিং দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। তো ট্রেনিং কী জন্য দিচ্ছে তো তোমরা একটু বুঝে নেবে। তো এই সমস্ত কিন্তু অনেক বিষয় আছে তোমাদের জন্য আলাদা কিন্তু চিট কিন্তু সংরক্ষিত থাকে তোমাদের জন্য। তো এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং দেওয়া আছে। পরবর্তী তোমাদের রেলের ডি গ্রুপের তরফ থেকে যখন ভ্যাকেন্সি আসবে বা অন্য যে রেলের তরফ থেকে যখন ভ্যাকেন্সি আসে তখন কিন্তু তোমাদের জন্য কিছুটা অন্তত বেনিফিট তোমাদের কিন্তু থাকে। অর্থাৎ বেনিফিট বলতে সুযোগ সুবিধা তোমরা কিন্তু পাবে, এটা কিন্তু আশা করা যায়। তো বন্ধুরা এই হচ্ছে বিষয়। বন্ধুরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু দেওয়া আছে বিভিন্ন ডিভিশন বা ওয়ার্কশপের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। বিভিন্ন ট্রেডগুলো কিন্তু রয়েছে, দেখতে হচ্ছে বিভিন্ন ট্রেড রয়েছে, ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এখানে যদি তোমরা আবেদন করতে যদি ইচ্ছুক হও অবশ্যই আবেদন করো। খুবই ভালো একটি প্রশিক্ষণ বন্ধুরা যদি নিয়ে রাখতে পারো খুবই কাজে আসবে পরবর্তীতে।
তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। এখানে তোমরা আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করে দাও। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।